আজকে আমি ভুলেই গিয়েছিলাম যে আজকে আমার একটা কেকের অর্ডার আছে। সারাদিন একটুও মনে ছিল না। তারপর রাতে যখন মনে হয়েছে তো আমি রাত্রেই কেকটা বানিয়ে রেখেছিলাম। রোজার দিনে তো এমনিও অনেক বেশি কাজ থাকে, তো আমি আমার সব কাজগুলা শেষ করে কেক বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম আর কি। দেখতে দেখতে কিন্তু রমজান মাস একদম শেষ পর্যায়ে চলে এসেছে। কেন জানি মনে হচ্ছে এইবারের রমজানটা একটু তাড়াতাড়ি চলে গেল। সেদিনই তো মনে হচ্ছে যে প্রথম সেহরিটা করলাম, আর দেখতে দেখতে কিন্তু একদম শেষ সেহরিতে আমরা চলে আসছি। সময় যে কত তাড়াতাড়ি চলে যায় আমরা কিন্তু একটুও বুঝি না। এভাবেই দিন যেতে যেতে দেখবো যে একটা সময় এই বছরটাই চলে গেছে। তো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের দোয়াতে আমিও ভালো আছি। এই কেকটা অর্ডার করেছিল আমার একটা পরিচিত কাস্টমার। তাও ভালো যে একদিন আগে কেকের অর্ডারটা দিয়েছিল। আমি সবাইকে সবসময় একটা কথাই বলি যে যারা আমার কাছ থেকে কেক নাও তারা অবশ্যই আমাকে একদিন আগে জানিয়ে রাখবে, তাহলে আমার কেকটা আস্তে ধীরে বানাতে সুবিধা হবে, আর এটা ফ্রিজিং করারও একটা ব্যাপার স্যাপার থাকে। আশা করি সবাই বুঝতে পারবে। আমার কাছ থেকে কেক নেয় হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড, তারপর হচ্ছে গিয়ে আমার প্রতিবেশী অথবা আমার আত্মীয় যারা পরিচিত আছে তারাই আর কি। যেহেতু আমি কেক বানাই কম বেশি সবাই জানে, তো যার দরকার হয় সে আমার কাছ থেকে কেক নেয়। আমি যেহেতু কেক বানানোর সাথে সাথে একটু ভিডিও করি আর আমার ছোট্ট একটা পেজে আপলোড করি, তো সবাই কম বেশি দেখে আর কি জানে। আমি যে সবাইকে বলি যে একদিন আগে কেকের অর্ডারটা দেওয়ার জন্য, তার একটা প্রমাণ আমি দিচ্ছি। আমার বাসায় কিন্তু সবসময় কেকের জিনিসপত্র থাকে না, কেক বানানোর যা যা লাগে তো সবগুলো কিন্তু আমি সবসময় এনে রাখি না। হয়তো কেক বানানোর পর সেগুলো শেষ হয়ে যায়। কেক বানাতে গিয়ে দেখি যে আমার কেকের বোর্ড শেষ হয়ে গিয়েছে, একটা বোর্ডও নেই। তারপর আমি অনেক খোঁজাখুঁজির পর দেখলাম যে একটা এবি ফুডের কেকের একটা বোর্ড আছে, তো ভাবলাম যে এটা দিয়ে আপাতত চালিয়ে নেই, এই বোর্ডটাও ভালো আছে। কখনো আবার দেখি যে কেকের ক্রিম শেষ হয়ে গেছে, অথবা এটা শেষ হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে। তো এই জন্য মূলত আমি একদিন আগে কেকের অর্ডার দেওয়ার কথা সবাইকে বলি আর কি। তাহলে আমার যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমি আনিয়ে রাখতে পারবো। আচ্ছা যাই হোক, এই তো আমি কেক ডেকোরেশন করে ফেলছি। এই গোলাপগুলো আমি সেকেন্ড টাইমের মতো বানিয়েছি আর কি। নর্মালি আমি 1M আর 6B নোজেল দিয়ে কাজ করি। আজকে একটু ডিফারেন্ট একটা নোজেল দিয়ে কাজ করলাম, এই ফুলগুলা বানালাম। তো এই ফুলগুলা বানাতে আমার যদিও একটু কষ্ট হয়েছে, তারপর ফাইনাল লুকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি যেরকম চেয়েছিলাম ওই রকমই হয়েছে। তো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিও। আর হ্যাঁ, সবাইকে আমার পক্ষ থেকে অগ্রিম ঈদ মুবারক। আল্লাহ হাফেজ সবাইকে।